আজ নিয়ে এসেছি 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য গণিতের কিছু গুরুত্বপূর্ণ টিপস, সম্পদ্য আর উপপাদ্য বা কী করলে তোমরা গণিতে ভালো নম্বর পাবে। এই অলরেডি কিন্তু তোমাদের বাংলার ইংরেজি পরীক্ষা হয়ে গেছে, তোমাদের 3 দিন ছুটি আছে, তারপরে শনিবারেই তোমাদের অঙ্ক পরীক্ষা। তার আগে তোমরা অনেকেই কিন্তু চিন্তিত যে আমরা অঙ্কে কি করলে পাশ করব। এই নিয়ে আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ সমাধান বা টিপস নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ছাত্রছাত্রী গণিত নিয়ে ভয় পাচ্ছ যে গণিত পরীক্ষায় বসলে আমরা পরীক্ষায় পাশ করতে পারবো কি না, তাদের জন্য নিয়ে এসেছি গণিত পরীক্ষায় পাশ করার গোপন টিক্স। তোমরা পরীক্ষার আগে একবার আমি যেগুলো বলছি তোমরা যদি ফলো করো তাহলে দেখবে তোমরা নিঃসন্দেহে অঙ্ক পরীক্ষায় পাশ করতে পারছো। প্রথমত তোমরা দুটো কাজ করবে, যে উপপাদ্য এবং সম্পদ্য, এই জায়গা দুটো তোমরা ভালো করে দেখবে। সম্পদ্য আর উপপাদ্য, এখান থেকে তোমরা পাস আর পাস যদি 10 নম্বর পেয়ে যাও তাহলে কিন্তু আর তোমাদের ফেল আর কিন্তু হবেই না, কারণ এই 10 নম্বর হয়ে যাচ্ছে আর তোমাদের 6টা এমসিকিউ থাকছে। ওখান থেকে নিঃসন্দেহে তোমাদের 2-3টে হয়ে যাবে। তারপরে কিছু প্রয়োগ আছে, তারপরে পাটিগণিত, বীজগণিত। এখান থেকে যদি তোমরা 1টা-2টো করতে পারো তাহলে দেখবে তোমাদের আর মানে ফেল করার আর কোথাও জায়গা থাকছে না। কী হচ্ছে, তাহলে কিন্তু তোমরা নিঃসন্দেহে পাস করতে পারছো। আজকে তোমাদের যে উপপাদ্য দুটো আমি বলে দেবো, সেই উপপাদ্য দুটো যদি তোমরা করো তাহলে দেখবে তোমরা এখান থেকে একটা নিঃসন্দেহে কমন পাচ্ছো। তারপরে পরের ভিডিওয় নিয়ে আসবো যে তোমরা একটা সম্পাদ্য, কোন সম্পাদ্যটা করলে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। এই পাস আর পাস 10 কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তাই তোমরা এইগুলো ভালো করে দেখে নাও, 1-2 মিনিট সময় নষ্ট করে তোমরা আমার ভিডিওটি ভালো করে দেখো, আর এগুলো বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে উপপাদ্য দুটো বলছি এই দুটো উপপাদ্যই তোমরা দেখে যাবে, এখান থেকে একটা কমন পেয়ে যাবে। উপপাদ্য 48 কী বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ ও ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি যে দুটো বলছি এই দুটো থেকে কিন্তু তোমরা একটা পেয়ে যাবে। তারপরে আসবো উপপাদ্য 49, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই যে দুটি উপপাদ্য দিচ্ছি তোমরা এই দুটোই প্র্যাকটিস করো, আর এই দুটো থেকে কিন্তু তোমরা একটা পেয়ে যাবে। অবশ্যই 48 আর 49-এর মধ্যে 49টা বেশি বেশি ইম্পর্টেন্ট, তাই তোমরা 49টা সবার আগে ভালো করে দেখবে, তারপরে 48টা। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।